ভিডিওগুলো হতে চলেছে ওটা পুরোপুরি ক্র্যাশ কোর্স হতে চলেছে, যে আমি তোমাদের সবার প্রথমে আগে সিলেবাসটা কমপ্লিট করবো, অর্থাৎ তোমাদের ফ্রি অফ কস্ট। এটা হতে চলেছে মাধ্যমিক 2026-এর জন্য একটা টার্গেটেড ব্যাচ, যেটাতে আমি তোমাদের স্টাডি প্ল্যান, তোমাদের গাইডেন্স, তোমাদের ক্লাস নোট, তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করব, যেটা তোমাদেরকে হেল্প করবে তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট করতে। মাধ্যমিকের আর শুধুমাত্র হাতে গোনা 4 মাস এবং টেস্টের হাতে গোনা আর কিছুদিন, অর্থাৎ 1 মাস। তো তোমরা অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা এখন থেকে চিন্তা করতে শুরু করে দিয়েছো যে তোমরা আগামীতে অর্থাৎ বোর্ডস এর জন্য অথবা টেস্টের জন্য কিভাবে প্রিপারেশনটা কমপ্লিট করবে। হতে পারে অনেকেরই সিলেবাস এখনো কমপ্লিট হয়নি, অনেকের হয়তো এখনো প্র্যাকটিস সেট কমপ্লিট হয়নি, অনেকের গ্রামারের পোর্শন গুলো কমপ্লিট হয়নি। সো আমি শুভঙ্কর স্যার তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি একটা কমপ্লিট প্র্যাকটিস সেট, অর্থাৎ একটা কমপ্লিট স্পেশাল ব্যাচ নিয়ে আসতে চলেছি, যেখানে আমি তোমাদের প্রপারলি সমস্ত কিছুর দিকে গাইডেন্স করব, কিভাবে তোমরা তোমাদের সিলেবাসটাকে কিছু দিনের মধ্যেই কমপ্লিট করে নেবে, কিভাবে তোমরা গ্রামার পোর্শন থেকে ফুল মার্কস তুলতে পারবে, এবং কিভাবে সময়ের মধ্যে তোমরা আনসিনটাকে কমপ্লিট করতে পারবে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কিভাবে তোমরা রাইটিং এর মধ্যে অর্থাৎ যেখানে 30 নম্বর ভ্যারি করে সেখানে তোমরা 30-এর মধ্যে 27-28 কিভাবে তুলতে পারবে। এছাড়া কম মুখস্থ করে, কম প্র্যাকটিস করে, এছাড়া শুধুমাত্র শেখার মাধ্যমে তোমরা কিভাবে শিখতে পারবে। অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা আমার এই মুখটা প্রথমবার দেখছে, তোমাদের বলে দিই আমি শুভঙ্কর স্যার। বিগত 8 বছর ধরে আমি ইংলিশ ক্লাস করাচ্ছি আমার অফলাইন ব্যাচে, অনলাইন ব্যাচ, যেখানে আমি ব্যাক বেঞ্চারদের ফেভারিট টিচার, কেননা আমি কম সময়ের মধ্যে বাচ্চাদের ব্যাক বেঞ্চার থেকে ফ্রন্ট বেঞ্চারের মতো মার্কস এনে দিতে পারি। সবার প্রথমে আমার সাজেশন তোমাদের থাকবে যে তোমরা সবার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কেননা এই প্লে লিস্টে যেসব ভিডিও আমি আপলোড করবো তুমি যেন কোনোভাবে সেটা মিস না করো, আর সবার প্রথমেই যেন সেই নোটিফিকেশন তোমার কাছে চলে আসে, আর তোমার প্রিপারেশন যেন কোনোভাবে মিস না থেকে যায়। সো চলো টাইম ওয়েস্ট না করে আমি তোমাদের বলে দিই যে আমি তোমাদের জন্য এই স্পেশাল ব্যাচে অর্থাৎ এই স্পেশাল প্লে লিস্টে তোমাদের জন্য কি কি আনতে চলেছি এবং তোমরা এটা থেকে কি কি পেতে পারো। তো দেখে নাও তোমরা কি কি পাচ্ছ। দেখো, এই ফার্স্ট ভিডিওটা আমরা আলোচনা করবো কমপ্লিট স্টাডি প্ল্যান সম্পর্কে, অর্থাৎ আমি তোমাদের বলবো যে তোমাদের কোন কোন চ্যাপ্টার গুলো আগে করতে হবে, আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব, আমরা আলোচনা করবো মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে, আমরা আলোচনা করব কোন পোর্শন আমরা পড়লে খুব অল্প অল্প প্রিপারেশনের মধ্যেই আমরা বেশি মার্কস গ্যাদার করব, এছাড়া কোন কোন গ্রামার টপিক গুলো আমরা করলে বেশি মার্কস গ্যাদার করতে পারবো, এছাড়া রাইটিং স্কিলের মধ্যে কোন কোন স্কিল গুলো আমরা যদি আরো ভালো মতো শিখতে পারি তাহলে আমরা রাইটিংসে বেশি মার্কস পাবো। অর্থাৎ এই ভিডিওটাতে আমি তোমাদের টাইম টেবিলের পাশাপাশি আমি তোমাদের বলবো যে সিলেবাসের মধ্যে কোন কোন পার্টটা ইম্পর্টেন্ট, কোন কোন পার্টটা তোমরা একটু অ্যাভয়েড করতে পারো। এটা হতে চলেছে আমাদের কমপ্লিট স্টাডি প্ল্যান, আমি তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করব, যেটা মাধ্যমিক 2026-এর জন্য হতে চলেছে। এখানে আমরা সবার ফার্স্টে কভার করব নভেম্বরের যে টেস্ট এক্সাম। তোমাদের অনেকেরই নভেম্বরের টেস্ট এক্সাম শুরু হয়ে যাবে, অনেকের ফার্স্ট উইকে হবে, অনেকের কিছু দেরিতে হবে। তো তাদের জন্য এই এই যে কোর্সটা হতে চলেছে, তারা 1 মাসের মধ্যে অ্যাটলিস্ট নভেম্বরে, যাদের একদম প্রিপারেশন নেই, যারা কিছু এখনো করনি বা কিছু দেখনি বা তাদের এখনো কোনোভাবেই সিলেবাসটা কমপ্লিট হয়নি, তাদের আমি বলেছি এই নভেম্বরের মাধ্যমিকে তোমাদের আমি 60+ পাইয়ে দিতে পারবো। অর্থাৎ তোমরা যদি আমার এই চ্যানেলটিকে ফলো করে সমস্ত ভিডিও, সমস্ত গাইডেন্স যদি প্রপারলি তোমরা ফলো করো, অবশ্যই তোমরা মাধ্যমিকের টেস্টে আউট অফ 90 তোমরা 60 চোখ বন্ধ করে তোমরা পেয়ে যাবে। এছাড়াও তারপর থেকে আমরা প্র্যাকটিস শুরু করবো, তারপর থেকে আমরা যে ভিডিওগুলো অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো করবো সেটাতে আমরা দেখবো পুরোপুরি ভাবে যে ফেব্রুয়ারিতে যে আমাদের বোর্ড এক্সাম অর্থাৎ আমাদের যে এক্সাম হতে চলেছে মাধ্যমিক এক্সাম, সেটাতে আমরা 3 মাসের সময় নিয়ে পুরোপুরি ভাবে এমন ভাবে কমপ্লিট করবো যেটাতে আমরা 80+ পেতে পারি। 80+, আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা 80+ পাবে যদি আমার দেওয়া জিনিসগুলো তোমরা ফলো করতে পারো, আমার ভিডিওগুলো তোমরা প্রপারলি টাইম টেবিল অনুসারে ফলো করতে পারো, এছাড়া আমার গাইডেন্সে থাকো, অবশ্যই তোমরা 80+ খুব ইজিলি 3 মাসের মধ্যে খুব জাস্ট হাসতে খেলতে তোমরা পেয়ে যেতে পারবে। তো এই ভিডিওর পাশাপাশি অর্থাৎ ক্লাসগুলোর পাশাপাশি তোমরা আরো কি কি পাবে, এই ক্লাসগুলোর পাশাপাশি আমি তোমাদের সবার প্রথমে আগে সিলেবাসটা কমপ্লিট করবো, অর্থাৎ তোমাদের যে টেক্সট বই রয়েছে, আনসিন রয়েছে, গ্রামার রয়েছে, ওগুলো আমি কমপ্লিট করাবো। তারপর সেই সমস্ত জিনিসের আমরা প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করার পর আমরা মাধ্যমিকের টেস্ট পেপার অনুযায়ী আমরা মক টেস্ট গুলো কমপ্লিট করবো, যাতে আমরা শুধুমাত্র প্র্যাকটিস এবং সিলেবাস কমপ্লিটের পাশাপাশি সময়ের মধ্যে অর্থাৎ কোনো রকম তাড়াহুড়ো ছাড়া সময়ের মধ্যে পরীক্ষায় কিভাবে আমরা কমপ্লিট করে আসতে পারবো। সো ওভারঅল এই ভিডিওগুলো অর্থাৎ আগামী যে ভিডিওগুলো হতে চলেছে ওটা পুরোপুরি ক্র্যাশ কোর্স হতে চলেছে, যেটার মধ্যে আমরা খুব তাড়াতাড়ি খুব অল্প অল্প কম ডেসক্রিপশনে কম জিনিসের মধ্যে ভালো ভালো জিনিসগুলো শিখবো, যেটা আমাদের মার্কস গ্যাদার করতে হেল্প করবে। এই ধরনের ব্যাচ অর্থাৎ এই ধরনের প্লে লিস্ট আমি অফলাইন অথবা অনলাইনে 149 দিই, মানে অর্থাৎ 50% অফ এ দিই, কিন্তু তোমাদের জন্য স্পেশাল অফার, তোমাদের কিছুই পে করতে হবে না, তোমাদের এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ফ্রি
অফ কস্ট, তোমরা এটা পুরোটা পেয়ে যাবে, ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তোমরা কোনো রকম কোনো কিছু পে করতে হবে, তোমাদের খালি পে করতে হবে তোমাদের টাইমটা, তোমাদের এফর্টসটা আর তোমাদের চেষ্টাটা। এইটুকু তোমরা যদি আমাকে পে করতে পারো, তোমরা অবশ্যই টেস্টে 60-60 উপরে এবং মাধ্যমিকে তোমরা 80 উপরে পেয়ে যেতে পারো। তো সবার প্রথমে আমরা দেখিনি আমাদের কোন কোন স্টেপ গুলো ফলো করতে হবে মার্কস ভালো গ্যাদার করার জন্য। দেখো, সবার প্রথমেই এই স্টাডি প্ল্যান করার আগে তোমাদের এই পার্ট গুলো খুব ভালো মতো জেনে নিতে হবে, যেখানে তোমাদের সিলেবাস জানতে হবে, টাইম জানতে হবে, প্র্যাকটিস জানতে হবে, রিভিশন জানতে হবে, আর কনফিডেন্স কিভাবে। দেখো, শুধুমাত্র প্র্যাকটিস, শুধুমাত্র সিলেবাস জানাই নেই, তার পাশাপাশি কনফিডেন্স যে হ্যাঁ আমি পরীক্ষায় করতে পারবো। তোমরা যারা যারা এই ভিডিও থেকে কনফিডেন্স পাচ্ছ, তারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে যে হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি পারবো, এই জিনিসটা তোমাকে লিখে জানাতে হবে। তা চলো আমরা শুরু করি। দেখো, শুধুমাত্র সিলেবাসের ক্ষেত্রে যে আমরা শুধুমাত্র আমাদের বইয়ের পড়া অথবা গ্রামারে কোন কোন টপিক অথবা আনসিনে কোন কোন টপিক রয়েছে সেটা জানলে হবে না, তার পাশাপাশি সব থেকে ইম্পর্টেন্ট জানতে হবে মার্কস ডিস্ট্রিবিউশন। মার্কস ডিস্ট্রিবিউশনটা আমাদের জানতে হবে যে আমাদের কোন টপিকটা অথবা কোন পার্টটা বেশি মার্কস ভ্যারি করছে আর কোন পার্টটা একটু কম মার্কস ভ্যারি করছে। আমরা সেইভাবেই আমাদের প্র্যাকটিসটা, সেইভাবেই আমাদের প্রিপারেশনটা আমরা করব। তার পাশাপাশি টাইম ম্যানেজমেন্ট কখন কখন পড়তে হবে। দেখো, শুধুমাত্র ইংলিশটা পড়লে তো হবে না, তার পাশাপাশি বাকি সাবজেক্ট গুলো তোমাকে মাথায় রেখে সেখানেও টাইম ইনভেস্ট করতে হবে। তো কিভাবে আমরা ইংলিশের জন্য খুব অল্প সময়ের মধ্যে টাইম ম্যানেজমেন্ট করে পড়তে শিখবো, তার পাশাপাশি আমরা স্মার্টলি প্র্যাকটিস করব। স্মার্টলি প্র্যাকটিস করবো, যে প্র্যাকটিস করতে বসলাম আর আমি প্র্যাকটিস করেই যাচ্ছি এরকম করলে হবে না। কিভাবে আমরা কম সময়ে অল্প প্র্যাকটিস এবং অল্প কনফিডেন্সের মাধ্যমেই আমরা কিভাবে প্র্যাকটিসটাকে আরো স্মার্ট ভাবে করতে পারবো। তার পাশাপাশি রিভিশন, যে সিলেবাস হয়ে গেল, টাইম ম্যানেজমেন্ট হয়ে গেল, টেস্টের আগে আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমি রিভিশন করতে পারলাম। দেখো, রিভিশনটা ততটা ইম্পর্টেন্ট যতটা যে আমাদের সমস্ত কিছু এই উপরেগুলো ইম্পর্টেন্ট। যদি এগুলো ইম্পর্টেন্ট হয় তেমনটাই এই রিভিশনটা ইম্পর্টেন্ট। এবার রিভিশন করার পাশাপাশি কিভাবে তোমরা কনফিডেন্সটা গ্যাদার করবে, যখন তোমাদের এই জিনিসগুলো কমপ্লিট হয়ে যাবে তখন অটোমেটিক্যালি তোমরা 100% কমপ্লিট কনফিডেন্স পেয়ে যাবে। কিসের জন্য? এই জিনিসটা, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য। সবার প্রথমে আমরা আগে সিলেবাসটাকে যদি দেখতে যাই, দেখো আমাদের প্রোজ থাকবে, পোয়েম থাকবে, আনসিন থাকবে, গ্রামার থাকবে, রাইটিং থাকবে। এবার এগুলোর মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে থাকবে? দেখো, প্রোজ আর পোয়েম আমরা সিন হিসাবে ধরে নিয়ে আমাদের কোশ্চেন পেপারের মধ্যে আমাদের 20 মার্কস থাকবে। আনসিন থেকে থাকবে 20 মার্কস। গ্রামারের বিভিন্ন টপিক গুলো মিলিয়ে সেখান থেকে আমাদের থাকবে 20 মার্কস। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের রাইটিং রয়েছে, সেই রাইটিং একাই 30 মার্কস ক্যারি করবে। এই পার্টটাই আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার এই সমস্ত পাশাপাশি আমরা এটাও দেখবো যে সিন থেকে, আনসিন থেকে, গ্রামার থেকে এবং রাইটিং থেকে কোন কোন টপিক গুলো আগে করলে আমাদের টাইমটাও কম লাগবে, তার পাশাপাশি আমরা বেশি মার্কস এর জন্য আমরা করতে পারবো। দেখো, সিনে যে 4টা প্রোজ রয়েছে, সেই 4টা প্রোজ আর 4টা পোয়েম, সেই 4টা প্রোজ 4টা পোয়েমের থেকে আমি তোমাদের 3টে করে প্র্যাকটিস করাবো। তার পাশাপাশি তোমাদের গল্পের মতো বুঝিয়ে দিব, যাতে করে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে করার সময় কোনো রকম প্রবলেম হবে না। এবার আনসিন করার ক্ষেত্রে আমরা কি করব? আনসিন করার ক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট এই টেস্টের আগে আমরা 10টা শীট আমরা প্র্যাকটিস করব, তাতে করে আমাদের আনসিন কমপ্লিট হয়ে যাবে। এবার সেখানেও তোমাদের আমি বলে দেবো যে কোন কোন শীট বেশি ইম্পর্টেন্ট, যাতে করে তোমরা পরীক্ষায় সেই ধরনের শীট তোমরা পেয়ে যাও অথবা সেই ধরনের সেট তোমরা পেয়ে যাও। এছাড়া দেখো, গ্রামারের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব, যেখানে 3 নাম্বার থাকবে। তারপরে আর্টিকেল প্রিপোজিশন, যেখানে আমাদের 3 নাম্বার থাকবে। তারপরে রয়েছে সেন্টেন্স বেসড কোশ্চেন, যেখানে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, স্প্লিটিং, জয়েনিং, এই সমস্ত জিনিস থাকবে। তার সাথে থাকবে 3 মার্কসের ফ্রেজাল ভার্ব, যেখানে আমি তোমাদের বলে দেবো যে কোন 10টা অথবা কোন 12টা ফ্রেজাল ভার্ব তোমরা যদি একবার পড়ে নিতে পারো, তোমাদের আর ফ্রেজাল ভার্ব নিয়ে ভাবতে হবে না। সেই 3 মার্কস তোমার একদম সিকিউর হয়ে গেল। তার পাশাপাশি সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের 8 মার্কস ক্যারি করবে, যেটা খুব ইজিলি আমরা 8 মার্কস পেয়ে যেতে পারবো। কিভাবে আমরা সেই 8 মার্কসটা পাবো? সেখানে আমাদের খুঁজতে হয় ওয়ার্ড মিনিং। আমাদের ওয়ার্ড মিনিং খুঁজতে হয়। এই 4টা ওয়ার্ড মিনিং খোঁজার জন্য আমরা কত পেয়ে যাব? আমরা 8 মার্কস পেয়ে যাব। তো আমাদের এটাও ভালো মতো করতে হবে এবং টেস্টের আগে আমরা দেখে নেবো কিভাবে কোন কোন রাইটিং গুলো বেশি ইম্পর্টেন্ট, কোন কোন রাইটিং গুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আমরা করার পরে 30তে অ্যাটলিস্ট আমরা 25 পেয়ে যেতে পারবো। কিভাবে আমরা পেয়ে যেতে পারবো? তো দেখো, অলরেডি সিনের থেকে যদি আমরা করি, সিন করার পরে আমরা
এতটা কনফিডেন্ট হয়ে যাব যে সিন থেকে আমরা অ্যাটলিস্ট 20-তে 20 উঠাতে পারবো, আনসিন থেকেও আমরা আউট অফ 20 উঠাতে পারবো, তারপর আমরা গ্রামার থেকেও অ্যাটলিস্ট কম করে আমরা 15 উঠিয়ে নিতে পারবো। সেক্ষেত্রে রাইটিং এ যদি আমরা 25 পাই তাহলে আমাদের টোটাল হয়ে যাচ্ছে এখানে 80 মার্কস। সো এভাবে যদি আমরা চলতে পারি এবং সমস্ত জিনিস ফলো করতে পারি, আমাদের এই 80 মার্কস ওঠানো কোনো বড় ব্যাপার নয়। তো এবার যদি আমি টাইম ম্যানেজমেন্টের কথা বলি, দেখো টাইমটা ম্যানেজ করা সেটা পুরোপুরি তোমার উপর। এবার আমি তো বলে দিতে পারবো না যে তোমরা কোন কোন টাইমটা প্র্যাকটিস করবে, কোন কোন টাইমটা তোমাদের টিউশন রয়েছে, কোন কোন টাইম তোমরা কি করো। তো সেই হিসাবে আমি তোমাদের বলে রাখছি যে তোমরা ভিডিও ক্লাসের জন্য অ্যাটলিস্ট 40 মিনিট, আর প্র্যাকটিস প্র্যাকটিস করার জন্য 20 মিনিট, তার পাশাপাশি সেলফ স্টাডির জন্য তোমরা যদি এই 30 মিনিট দিতে পারো, তো তোমাদের ইংলিশের ক্ষেত্রে আর কোনো রকম প্রবলেম থাকবে না, তোমরা শুধুমাত্র 90 মিনিট যদি দিতে পারো ইংলিশে সারা দিনের ক্ষেত্রে, অর্থাৎ 24 আওয়ারের মধ্যে তোমরা শুধুমাত্র যদি 90 মিনিট দিতে পারো, সেটা যে কোনো সময় হতে পারে। দেখো তোমার সুবিধাতে তুমি 40 মিনিটের ভিডিও কখন দেখবে, প্র্যাকটিস 20 মিনিটের কখন করবে, সেলফ স্টাডি তুমি 30 মিনিটের কখন করবে। তো সেই হিসাবে সেটা তোমার উপরে পুরোপুরি ডিপেন্ড করছে যে কখন করবে, কিন্তু করতে তোমাকে অবশ্যই হবে যদি তুমি নিজের 80 মার্কসটাকে সিকিউর করতে চাও। 80%, অর্থাৎ 90-তে 80% তুমি যদি সিকিউর করতে চাও, তোমাকে এই জিনিসটা অবশ্যই ফলো করতে হবে। দেখো এবার যদি আমি প্র্যাকটিসের কথা বলি, তোমরা অনেকেই ভাবে যে কোথা থেকে প্র্যাকটিস করবো, কোন বই থেকে প্র্যাকটিস করবো। দেখো সময় যে হিসেবে আমাদের হাতে রয়েছে, সেখান থেকে আমরা যদি এখন বই খুলে বসি তাহলে প্র্যাকটিস করতেই আমাদের সমগ্র সময় চলে যাবে। তো আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করে নাও, যেখানে অলরেডি আমি প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি, এবং তার পাশাপাশি প্রত্যেকটা ভিডিওর পরে, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের পরে আমি তোমাদের প্র্যাকটিস সেট সেখানে প্রোভাইড করে দেবো। তো তোমরা সেই প্র্যাকটিস সেটটার মধ্যে পিডিএফ নোট পেয়ে যাবে, তোমরা সিলেবাসও পেয়ে যাবে, এবং আগামী দিনে পরীক্ষার আগে আমি চেষ্টা করব তোমাদের কমপ্লিট সাজেশন দেওয়ার, যাতে করে তোমরা সেখানে অ্যাটলিস্ট 90% কমন পেতে পারো। যাতে করে 90% কমন, তার পাশাপাশি তোমার তো আগে থেকে যে সমস্ত জিনিসগুলো থাকবে সেগুলো কমপ্লিট করা থাকবে। তো তোমার পরীক্ষায় পুরোপুরি তুমি 100% কি পাবে, কনফিডেন্স পাবে। দেখো এই জিনিসগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে। তুমি যদি এগুলো ফলো না করো, তো তোমার প্রিপারেশন অবশ্যই কোনো না কোনো দিক থেকে পেছনে থেকে যাবে। এবার দেখো তুমি তোমার ক্লাস করছো, প্র্যাকটিস করছো, মক টেস্ট দিচ্ছ, টেস্ট পেপার সলভ করছো, সমস্ত কিছু করার পরেও তুমি কোনো না কোনো ভাবে তোমার রিভিশনটাকে পেছনে ফেলে দিচ্ছ, তাহলে কিন্তু অবশ্যই তোমার যে প্রিপারেশনটা সেটা কোনোভাবেই কমপ্লিট হবে না। তো তোমাকে অবশ্যই ক্লাস, প্র্যাকটিস, মক টেস্ট, টেস্ট পেপার সলভের পাশাপাশি তোমাকে প্রায়োরিটি দিতে হবে রিভিশনটাকে। প্রত্যেকটা ভিডিওর পরে, প্রত্যেকটা ক্লাসের পরে এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেট সলভ করার পরে তোমাকে অবশ্যই সেটাকে আবার 2-3 দিনের মধ্যে একবার রিভিশন করে নিতে হবে, যাতে করে তোমার সেই টপিক গুলো এবং সেই জিনিসগুলো পুরোপুরি ভাবে মাথায় থেকে যায়, কোনোভাবে যেন তোমার প্রিপারেশনটা পেছনে না থেকে যায়। দেখো এবার আমরা চলে এসেছি আমাদের লাস্ট পার্টে, লাস্ট টপিক, যেটা গাইডেন্স এর মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো কনফিডেন্স। যে তুমি এটা পাবে কোথা থেকে। দেখো এটা আমিও তোমাকে দিতে পারবো না, তুমিও আমাকে দিতে পারবো না, বা আমি তোমাকে কোনোভাবে এটা মুখস্থ করাতে পারবো না। এই ওপরের জিনিসগুলো, অর্থাৎ এতক্ষণ অব্দি আমি যে জিনিসগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, তুমি যদি সেই জিনিসগুলো প্রপারলি ফলো করো এবং আমার গাইডেন্স এর অনুযায়ী চলো, এবং তার পাশাপাশি তোমার সেলফ স্টাডি, তোমার প্র্যাকটিস আর সমগ্র সিলেবাসটাকে কমপ্লিট করে ফেলো আমার সাথে সাথে, তাহলে কিন্তু এই কনফিডেন্সটা পুরোপুরি ভাবে তোমার হয়ে যাবে। তুমি একদম 100% কনফিডেন্স নিয়ে মাধ্যমিক 2026-এ যাবে, এবং সেখানে তুমি অ্যাটলিস্ট 90% তুমি গ্যাদার করতে পারবে ইংলিশের ক্ষেত্রে। সো অবশ্যই এই পুরো ভিডিওটা, সো আশা করি তুমি পুরোপুরি ভাবে এই ভিডিওটা দেখেছো। এখানে আমি সমগ্র তোমাদের টিপস দিলাম, এবং এর পাশাপাশি তোমাদের কাল থেকেই ভিডিও শুরু হতে চলেছে, যেখানে আমি তোমাদের অ্যাড করে দেবো সমস্ত জিনিস, সমস্ত টপিক, সমস্ত সাজেশন, এবং তার পাশাপাশি কোন কোন কমন টপিকস গুলো, কোন কোন মার্কস ডিস্ট্রিবিউশন গুলো, সেই সমস্ত কিছু আমি তোমাদের অ্যাড করে দেবো। তো তোমরা এখনো যারা ভিডিওতে রয়েছো এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কেননা এই ব্যাচটা পুরোপুরি ভাবে ফ্রি হতে চলেছে, এবং তুমি কোনোভাবে যেন তোমার প্রিপারেশনে পিছিয়ে না থাকো, তো অবশ্যই আমি তোমাদের সাহায্য করব। সো স্টে টিউনড, আর দেখা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও, যেটা হতে চলেছে আমাদের টেক্সটের উপরে, যেটাতে আমরা আমাদের প্রোজ গুলো নিয়ে আলোচনা করব।